ওই মসজিদ তার, নবী যার। মসজিদে মিম্বরে বসে বসে কি করছেন? সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করছেন। যে ওয়াহাবিরা, খারিজরা, রাফিজরা মসজিদে কোরআনের অপব্যাখ্যা করে। আমরা বলি আল্লাহর ঘর মসজিদ। আমার এক ভাই বলছেন আল্লাহর ঘর মসজিদ, আপনি অমুক কমিটি করবেন, আপনি বলতে পারবেন, অমুক দাওয়াত ইসলামী করবে, ওটা বলতে পারবে। সবাই মসজিদের মধ্যে কথা বলার রাইট রাখে, এটা আল্লাহর ঘর, সবার অধিকার আছে। আমি বলবো না না, কিতাব হাদিস আপনাকে বলছে যে মসজিদে নববীর মধ্যে, যে মসজিদে মিনারের মধ্যে বসে আমার রাসূলের পাকের শানে বিয়াদবি হয়, গুস্তাখি হয়, ওই মসজিদ জ্বালিয়ে দেওয়ার হুকুম আছে। ওই মসজিদ জ্বালিয়ে দেওয়ার কি আছে? হুকুম আছে। ফতোয়া রেজবির মধ্যে আরো এসেছে, মসজিদের মধ্যে যারা ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, কোরআন হাদিসের ভুল মেসেজ শিখায়, ভুল ব্যাখ্যা শিখায়, যারা যে ওয়াহাবিরা, খারিজরা, রাফিজরা মসজিদে কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের ভুল মেসেজ দেয়, এই ধরনের কোরআনের ভুল মেসেজ দেয় না ওয়ালা, কোরআন সম্পর্কে ভুল বুঝানো, ইসলাম সম্পর্কে ভুল বুঝানো, ভুল ধারণা দেওয়া, এই ধরনের মানুষদেরকে মসজিদে প্রবেশ করতে না দেওয়াটাই উত্তম। আপনারা বুঝেছেন আমার কথা? যারা এসে মসজিদের মধ্যে ভুল মেসেজ দিবে, আপনাকে রাফেদি খারেদি ওয়াজাদাকা দল্লান ফাহাদার অর্থ আপনাকে আমার রাসূলের পাক পথভ্রষ্ট ছিলেন, আমার রাসূলের পাক আপনার মতো আমার মতো মাটির তৈরি বলবে, এই ধরনের মানুষদেরকে মসজিদে আপনারা ঢুকতে দিবেন না, তাদেরকে মসজিদে ঢুকানো নিষেধ। ফতোয়া রেজবির মধ্যে স্পষ্ট আছে। সুতরাং আল্লাহর ঘর মসজিদ বলে সবাই মসজিদে এসে অধিকার হলাতে পারবে তা নয়। ওই মসজিদ তার, নবী যার, নবীর পক্ষে যা যে আছেন ওই মসজিদ তার। আজকে আমরা অনেক দেখি শিয়ারা মসজিদে মিম্বরে বসে বসে কি করছেন? সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করছেন। তো তাদেরকে আপনি মসজিদে ঢুকতে দিবেন না। এই ব্যাপারে আপনাদের ঈমান আকীদাকে হেফাজত করবেন, সতর্ক থাকবেন।